হাই এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করলাম একদম আমি রেডি হয়ে। এদিকে কিন্তু স্নান ধান সেরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বলো তো কোথায় যাব হচ্ছে ওই বাড়ি, মানে হচ্ছে আমার ভাসুরের বাড়ি। তো যাওয়ার পথে এই যে কালু, ওর সাথে একটু দেখা করে গেলাম, ওকে একটু বাই বাই দিয়ে দিলাম। এবার আমি বেরিয়ে কিন্তু টোটো পেয়ে গেছি, আর টোটো নিয়ে যেতে হবে, কারণ আমাদের বাড়ির থেকে ওই বাড়ি একটুখানি দূর আছে। তো আমাকে এই টোটো করে যেতে হবে। যাবার পথে আমি একটু মিষ্টির দোকানে নামলাম, ভাবলাম যে ওদের জন্য কিছু নিয়ে যাই। তো এখান থেকে একটু কিছু নিয়ে নিলাম। এবার আর কোথাও থামবো না, ডাইরেক্ট চলে যাব ওই বাড়ি। চলো গিয়ে তাহলে ওই বাড়িতে গিয়ে কী করছি দেখাবো তোমাদেরকে। অনেকদিন ধরে ভাবছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, কিন্তু হয়ে উঠছে না। আজ তাহলে তোমাদের সাথে কথাটা শেয়ার করিনি। অনেকদিন যাবৎ আমি অ্যাক্টিভ থাকতে পারছি না কোথাও, কারণ একটু ব্যস্ততায়, সেটা তোমরা বুঝেই গেছো হয়তো। কাজের জন্য কোথাও সময় দিতে পারছি না। তো আমার ভিডিও এডিট করতে, আপলোড করতে অনেকটা লেট হচ্ছে। তোমরা প্লিজ একটু পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। তারপর কিন্তু এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম, আর দোকান থেকে কি কিনেছিলাম দেখে নাও, সন্দেশ আর সিঙ্গারা। তো আমার ভাস্তা কিন্তু এইসব খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য কিন্তু ফার্স্টে ওকেই দিয়ে দিলাম, এবার বাকি সবাইকে দিয়ে দেব। এবার এগুলি খেয়ে উঠতে না উঠতেই লাঞ্চ কিন্তু রেডি। এবার আমরা সবাই মিলে লাঞ্চটাও করে নেব। আমার মতোই কারা কারা তোমরা ফ্রাইড রাইস আর পনিরের যে কোনো তরকারি ভালোবাসো? আমি তো যে কোনো তরকারি হলেই হবে পনিরের। তবু আজকে ছিল হচ্ছে পনিরের শাহি পনির। আমিষ খাওয়ার থেকে কিন্তু নিরামিষ খাওয়াটা অনেক টেস্টি হয় আমার মতে, তাই আমি নিরামিষটাই বেশি পছন্দ করি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। লাঞ্চে কী কী ছিল তোমরা তো দেখেই নিলে, কারণ আমি পনির আর ফ্রাইড রাইস ভীষণভাবে ভালোবাসি। তো সেটা পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। তো আমার কিন্তু নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে, কারণ আমি যে বাড়িতে যাই আগে থেকে বলে দিই যে নিরামিষটাই পারলে রান্না করতে। তো যাই হোক, এখানেও কিন্তু আমি নিরামিষ দিয়ে খেলাম, তার জন্য কিন্তু মনটাও ভালো লাগছে আর খেয়ে অনেকটা তৃপ্তি পেলাম। বিকেল থেকে কিন্তু একটু দিদিভাইয়ের শাড়ি পরে সেজে গুজে নিলাম। দিদিভাই বলছিল যে এই শাড়িটা তুমি পরো, ফটো ভিডিও করো, দেখবে ভালো লাগবে। তার জন্য ভাবলাম না, দিদিভাই বলছে তাহলে আমি একটু ফটো ভিডিও নিয়ে নিই। তাই সেজে গুজে আমরা চলে গেলাম ছাদে একটু ফটো ভিডিও নেওয়ার জন্য। তো যায় 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 জুটে ভালোবেসে জীবন খাবার। এবার তোমরা কমেন্টে বলো যে আমাকে কেমন লাগছে এই ব্ল্যাক কালার শাড়িতে। ব্ল্যাক কালার তো আমার ভীষণ পছন্দ, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। তার জন্য আমার ম্যাক্সিমাম ড্রেসই ব্ল্যাক কালার, ভীষণ একটা প্রিয় কালার বলতে পারো। তারপর দেখো ছবিগুলি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা দেখে বলো যে কেমনটা হয়েছে। সন্ধ্যাবেলায় কিন্তু এই যে আমরা চা নিয়ে বসে পড়েছি। আমি এখন থেকে শুরু করে দিয়েছি লাল চা খাওয়ার অভ্যেস, তাই লাল চাই বানিয়েছে।